গুড ইভিনিং বন্ধুরা। তো এখন বাজে সন্ধ্যা 7:30। তো নর্মালি আমার দোকানে যাওয়ার কথা, মেয়েদের বাড়িতে পড়াশোনা করার কথা। তো হঠাৎ করে আমার হাজব্যান্ড দোকানে গেল, যাওয়ার পর ফোন করে বলছে দোকানে তার ইলেকট্রিসিটি প্রবলেম হচ্ছে, দোকানে কোনো লাইট জ্বলছে না। এখন সে কী করবে, দোকান খুলে রেখেও মুশকিল। তো আমাদের কয়েকদিন যাবত যাওয়ার কথা ছিল, এই যে নোয়াপাড়া কি একটা উৎসব হচ্ছে সেখানে। গতকালও আমার যাওয়ার কথা ছিল, আমার শরীরটা ঠিক লাগছিল না বলে যাওয়া হলো না। তো ভাবলাম দেখি আজকাল যখন হয় যাব। তা ও বললো যে আজকে ওর দোকানে কাজ আছে, আজকে যাব না। ভালো কথা, নর্মাল দোকানেই যাব যেমনি যাই। এখন হঠাৎ করে বলছে যে এরকম দোকানে তার লাইট জ্বলছে না, এবার লাইট না জ্বললে কাজ করবে কী করে, কাজ করতে পারবে না। তখন বলছে তাড়াতাড়ি 10 মিনিটে রেডি হও, আমি টোটো পাঠাচ্ছি, চলে আসো সবাই মিলে। যেরম অবস্থায় ছিলাম এই যে রেডি হয়ে গেছি, দেখো এই যে যেরকম অবস্থায় ছিলাম সেইভাবে রেডি হয়ে গেছি। এখন যাব, কারণ আমার জন্য ওরা কালকে যেতে পারেনি, আর আজকে যখন দোকানই খুলতে পারবে না, প্রচণ্ড অন্ধকার। মিস্ত্রি ডাকিয়েছে, মিস্ত্রি বলছে কি করে ঠিক করব, এখন তো অন্ধকার, তো কালকে সকাল ছাড়া ঠিক হবে না। এর জন্য কি করলাম, ফটাফট যেরকম অবস্থায় ছিলাম, কোনো রকম শীতকালে এই একটা সুবিধা, তো ওইভাবেই রেডি হয়ে গেলাম। যাই দেখি কীরকম কি হয় ওখানে, কখনো যাইনি, এই ফার্স্ট টাইম। তো চলো, অনেক মেলায় গিয়েছি, কিন্তু এই মেলাটাই যাইনি। অনেক বড় মেলা হবে, আপনারাও তো দেখেন। যাই হোক, চলো তোমরা সাথে, জানি না কীরকম হবে। ফোনেও অনেকজনকে দেখেছি গেছে মেলাটায়, তো আমরাও যাই, চলো আর দেরি করবো না। পরে নিয়ে আর পরে আমাদের পিছনে পিছনে আসে আমার মেয়েটা। আমাদের টোটো আসতে দেরি করছে বলে আমাদের অর্ডার এসছে হেঁটে হেঁটেই যাত্রা শুরু করতে হবে। এবার হেঁটে হেঁটেই আমরা শুরু করে দিলাম যাওয়া, চলতে থাকি। আমাদের দোকান থেকে আমাদের বাড়ি বেশি দূর না, তো হেঁটে হেঁটেই দোকান পর্যন্ত যাব। টোটোওয়ালাকে বলে দেওয়া হয়েছে অন্তত উনি দোকানে আসুক, তো আমরা হাঁটি। রাস্তায় টোটো দেখা হয়ে গেলে উঠে পড়বো। চলো, আমরা প্রায় চলে এসেছি দোকানের কাছে। এই যে সোজা শেষ মাথায় আমাদের দোকান। এই যে আমাদের মহারাজ বসে আছে। এই যে দোকানে কারেন্ট নেই, সবাইয়ের আছে, আমাদের নেই। এই যে অন্ধকার। এই যে ফাইনালি আমরা টোটোতে বসে গেছি। মইলে রিপেয়ারিং, ও মইলে না মোবাইল কি সব বলে, মানে মোবাইলের বিটা নেই, তাই আমি মোবাইলে দেখছিলাম। এখনো ওদের পাপা আসেনি। ও আমাদের দোকানের যে দাদা, তাকে কিছু পয়সাপাতি বুঝিয়ে আসছে, আমরা বসি ততক্ষণ। স্বাভাবিকভাবেই এত মানুষ তারাও হচ্ছে এই সম্পূর্ণ অনুষ্ঠানের অলঙ্কার। আপনারা আসেন বলে এই অনুষ্ঠান হয়। এই মহাভারত, এই অর্থ অঞ্চলের মানুষজন আসবেন, তারা তাদের যোগদানের মধ্যে দিয়ে অনুষ্ঠানকে আরো এগিয়ে নিয়ে যাবে। আর আমি এর মধ্যে একটু, এটা তো একদম চারধারে আলোর অনুষ্ঠান, তাই না? একদম আলোর উৎসব, আলোর মতো করে আমরা ব্লাউজটা রিটার্ন পাবো, তাই না? এবার আমি বলছি যে আগের দিন আমরা একবার গেলাম, তখন তো বাসন্ত হয়ে গেল। হোয়াইট কাজ করতে থাকে সংসারে। আপনি যদি বিকালের একটা এক্সাক্ট টাইম বলেন তাহলে আমাদের সুবিধা হয় যে ওই টাইমে অত্যন্ত সুন্দর করে এই সমস্ত প্রোগ্রাম। আপনারা পাশে থাকুন, সুন্দর সুস্থ সংস্কৃতির পাশে থাকুন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ জানাই। এই কথায় আছে না, স্মল আত্রি কই পেয়েছি পান পান বন্ধুরা এবং মাথায় রাখবেন পান পান এই যে দ্বিতীয় বর্ষ আমরা উৎসবের আকাঙ্ক্ষা
এটা থাকছে বিশেষ কিছু রকম এবং থাকছে রিটায়ার্ড আইডেল এবং সুপার সিঙ্গার খ্যাত ঔষধি ভট্টাচার্য ডক্টর স্বপ্নিল মিশ্রকে আমি মঞ্চে আসার জন্য আহ্বান করছি। ডক্টর স্বপ্নিল মিশ্র। तो मैं बोल देता हूँ अगर पसला और न्यूट्रिशन दोनों बनाना है जो मैंने पहले बात করছি उसके लिए तो আর क्या हो যারা जाएगा অনুষ্ঠানটা আমাদের রয়েছে তাদের জন্য আমরা ঘোষণা করছি চলছে সেলফি এবং রিলস কন্টেস্ট। আপনারা সেলফি অথবা রিলস ক্রিয়েট করবেন 45 থেকে 60 সেকেন্ডের মধ্যে পোস্ট করুন মহাপাড়া কালচারাল অফিসিয়াল ফেসবুক গ্রুপে। আগামীকাল বেস্ট সেলফি দাতা এবং বেস্ট রিল দাতাকে আমরা আমাদের এই মঞ্চ থেকে পুরস্কৃত করব। সঙ্গে সঙ্গে বলে রাখি যারা কোনো কারণবশত আমাদের অনুষ্ঠান প্রাঙ্গণে আসতে পারছে না আপনাদের জন্য মহাপাড়া কালচারাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আয়োজন করেছে লাইভ স্ট্রিমিং এর। আপনারা মহাপাড়া অফিসিয়াল গ্রুপ এনসিডব্লিউ গ্রুপে জয়েন করে সেখানে এই যে আমরা এখন চা খাবো, 4 জনের 4টে। আমার ভাগের চাটাও খেয়ে নিল হাত থেকে নিয়ে, ছোচা একটা। আমি খাচ্ছিলাম, হাফ খেয়েছি, বাকিটা আমার থেকে নিয়ে নিল। খেলতে যাবি না এই যে আমার আধা খাচ্ছে, আত্রির হয়ে গেছে। এ বাবা বাবার মতো তাড়াতাড়ি চা শুরু হচ্ছে। এই যে আমরা খাচ্ছি পাপড়ি চাট, আত্রি খাচ্ছে ঘুগনি, এই যে ওদি খাচ্ছে ভেলপুরি। এই যে আমারটা। খুব জানি এইরকম একটা অনুষ্ঠানের পেছনে মেলার পেছনে বহু মানুষের অবদান। পরিষ্কার এই যে আমরা নেব মথুরা কেক। জিভে জল আনা খাবার এই মথুরা কেক। মথুরাকে তাই তো বলি যে খায় একটু অময়দা দিয়ে পরিষ্কার পরিচ্ছন্নভাবে তৈরি। এই যে কি সুন্দর দেখো, পেস্ট্রি কেক। এ কোনটা নিবি, তাড়াতাড়ি নে। কি সুন্দর দেখতে। বুঝে বুঝে কিনে দাও তুমি। এগুলো কত জিজ্ঞাসা করো আগে দেখো। এই দেখো কি সুন্দর দেখতে এদের জিনিসটা। এই যে 3টে হার্ট, খুব সুন্দর। খাবি না এখন? তো আমরা এখানে বল মেরে 2টো সান্ত্বনা পুরস্কার জিতেছি। এই যে 3টে বল মেরে 2টো। তো এবার যাব আমরা বাড়ি। এবার আমরা বাড়ি যাব। চলো বাড়ি যাওয়ার গেট খোঁজো। কোথায় গেল, কোথায় গেল? এবার যাচ্ছি বাড়ি, আর থাকবো না। এবার বাড়ি যাব। এই চললাম বাড়ির পথে। চলো এবার আমাদের টোটো খুঁজতে হবে। টোটো কোথায় আছে? রবি দাও 50। তো বাদাম নেওয়া হয়ে গেছে, এবার যাবো বাড়ি। তাই বলে লাইভ ওয়ারের মধ্যে দিয়ে নয়, তাই বলে একসঙ্গে সকলে মঞ্চে উঠে মঞ্চটা ভেঙে। এখন আমরা খুঁজছি আমাদের টোটো। খুব দাম মেলায় সব জিনিস, খুব দাম। কি খাবো, আর বাইরের ভুং ভাং জিনিস খেতেও ইচ্ছা করে না। ঘোরাঘুরি কমপ্লিট হয়ে গেছে, এবার বাড়ির পথে আমরা যাই। কেমন লাগলো আত্রি ঘুরে? হ্যাঁ হ্যাঁ, এই ঝাঁকুনিটা সব থেকে ভালো। বল হ্যাঁ 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 হ্যাঁ। ও হো হো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। উরি বাবা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি সুন্দর।
মেলা ঘুরে আসলাম, এখন ঝাঁকুনি নদী পার করছি আমরা নৌকায় করে। হা ও হো, চলো চলো চলো, ওরে বাবা সেই স্বাদ। এই যে আমরা ফাইনালি বাড়ি চলে এসেছি, হাঁপিয়ে গেছি একদম, বেকার, তেমন একটা ভালো লাগলো না। আমার অবশ্য ভালো লাগে না বেশি ভিড়ভাড়টার মধ্যে এত আওয়াজ। তো যাই হোক বাড়ি চলে এলাম, এবার আমি নিশ্চিন্ত। তো ফ্রেশ হয়ে নি। তো এই ছিল আমার আজকের ছোট্ট একটু ব্লগ। তো অবশ্যই তোমরা দেখো। আজকে এই পর্যন্তই, দেখা হবে আবার নতুন একটা ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।